আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, ইতিহাস পাঠ পর্বে প্রথম পর্বে আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে যাচ্ছি। সেটি হচ্ছে ইসলামের ইতিহাসে মোট ৪টি খেলাফত ব্যবস্থা মুসলিম বিশ্বকে শাসন করেছে। সেই ৪টি খেলাফত ব্যবস্থার দীর্ঘ পাঠ পরিক্রমায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনায় উপস্থাপন করব যে ইসলামের ইতিহাসে মোট ৪টি খেলাফত ব্যবস্থা যে মুসলিম বিশ্বকে শাসন করেছে। প্রথম হলো খোলাফায়ে রাশিদা, দ্বিতীয় হলো উমাইয়া খেলাফত ব্যবস্থা, তৃতীয় হলো আব্বাসীয় খেলাফত ব্যবস্থা, চতুর্থ হচ্ছে ওসমানীয় খেলাফত ব্যবস্থা। এই ৪টি খেলাফত ব্যবস্থা মুসলিম বিশ্বকে শাসন করেছিল দীর্ঘ সময়। এবং এই দীর্ঘ শাসন ব্যবস্থায় কতজন শাসক শাসন করেছে, কত বছর শাসন করেছে, এই সময়ের পরিব্যাপ্তি, শাসকদের অবস্থান বা কতজন শাসন অবস্থান করেছে, সে বিষয়টি উল্লেখ করতে চাই সংক্ষিপ্তভাবে প্রথম পর্বে হিসেবে। ইসলামের ইতিহাসে প্রথম খিলাফত ব্যবস্থা হচ্ছে খোলাফায়ে রাশেদা। খোলাফায়ে রাশেদা 11 হিজরি থেকে 40 হিজরি মোট 4জন খলিফা শাসন করেছে। মোট 30 বছর, 30 বছর 4জন খলিফা শাসন করেছে। দ্বিতীয় হলো যে উমাইয়া খেলাফত ব্যবস্থা 40 হিজরি থেকে 132 হিজরি পর্যন্ত, অর্থাৎ 661 সাল থেকে 750 সাল পর্যন্ত মোট 14 জন খলিফা তারা শাসন করেছে প্রায় 92 বছর। তৃতীয় হলো আব্বাসীয় খেলাফত ব্যবস্থা 132 থেকে 656, অর্থাৎ 656 যখন আপনার হচ্ছে হালাকু খা বাগদাদকে পতন করে, এই সময় পর্যন্ত অর্থাৎ 37 জন শাসক খলিফা শাসন করে মোট প্রায় 524 বছর। তারপর 4 নম্বর হলো উসমানীয় খেলাফত ব্যবস্থা, অর্থাৎ যেটাকে আমরা বলি অটোমান সাম্রাজ্য। এই সময় 1299 অর্থাৎ 656 হিজরির পর যে সময়টা অতিবাহিত হয়েছে, আমরা যদি ইংরেজি হিসাব মতে যদি ধরি 1299 সাল থেকে 1924 সাল পর্যন্ত, এই মোট 600 বছরেরও বেশি সময়কাল মোট 38 জন খলিফা এবং সুলতান শাসন করে। এরপরেও বিভিন্ন অঞ্চলে নিজ নিজ বংশ বুনিয়াদ এর উপরে নির্ভর করে কিছু কিছু গোত্র বা বংশ সাহিত্য শাসন কায়েম করেছিল। যেমন মিশরের ফাতিমীয় শিয়ারা, তারা ফাতিমীয় খেলাফত ব্যবস্থা কায়েম করে। ঠিক মধ্য এশিয়ায় সেলজুক, তারপর হচ্ছে মুঘল, ইত্যাদি ইত্যাদি, এইভাবে খণ্ড বিশেষে বিভিন্ন অঞ্চলে ভূখণ্ডে বংশীয়ভাবে সাহিত্য শাসন কায়েম হয়। তো আজকের যে আলোচনাটা, এই আলোচনায় আমরা এটাই উল্লেখ করতেছি যে ইসলামিক খেলাফত ব্যবস্থায় মোট 4টি খেলাফত ব্যবস্থা সারা বিশ্বকে যে নেতৃত্ব দিয়েছিল দীর্ঘ সময় পরিব্যাপ্তি, এটা বিভিন্ন দিক থেকে আলোচনার বিষয় রয়েছে। আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় ইতিহাসের পাঠ থেকে প্রথম পর্ব হিসেবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ ইতিহাস পাঠ এর পর্বে আরো বেশ কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ, এগুলো সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।